হ্যাঁ সেক্সি পিপল হোয়াট ইজ আপ। সো আমার কাছে আছে একদম বর্তমানে দুইটা সাইকেল আমার পিছনে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মোট করা স্টার মোড সাইকেল আর একটা হচ্ছে রেগুলার নরমাল যে সাইকেলগুলো থাকে ওই সাইকেলগুলো। এই সাইকেলগুলোর মধ্যে আজকে আমি পার্থক্য বুঝাবো। এখানে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা ডার্ট ফ্রেম, একটা বোর্ডসের ডার্ট ফ্রেম ইউজ করা হয়েছে। আর এখানে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে রেগুলার নরমাল একটা হাই ফ্রেম ইউজ করা হয়েছে। সো এই দুইটা ফ্রেম মূলত কিসের জন্য ব্যবহার করা হয়, কোন ফ্রেমটা আপনি কোথায় ব্যবহার করবেন, কোন ফ্রেমটা কখন ব্যবহার করবেন, এই লং ফ্রেমগুলো কিংবা রেগুলার ফ্রেমগুলো দিয়ে কি আপনি স্টান্ট করতে পারবেন, বেসিক স্টান্ট ছাড়া যেসব হাই লেভেলের স্কিল আছে ওই স্কিলগুলো কি গ্যাদার করতে পারবেন কিনা, ডার্ট ফ্রেমই কেন স্টান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হাই ফ্রেম গুলা বা রেগুলার ফ্রেম গুলা কেন স্টান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এগুলোর সবকিছু নিয়ে আজকে ইন ডিটেইলসে কথা বলবো। সো লেটস গো। প্রথমে আমরা কথা বলবো ডার্ট ফ্রেম নিয়ে। সো ডার্ট ফ্রেমের মধ্যে আমরা দেখবো ডার্ট ফ্রেমটা নিচু, মানে হচ্ছে আপনার ফ্রেমটা যে বানানো হয়েছে এখান থেকে শুরু করছে আর এখানে যে শেষ হয়েছে ফ্রেমটা একবারে এটার সাথে লেভেল করা হয়েছে। কিন্তু আমরা অপরদিকে যে রেগুলার ফ্রেমটা যদি দেখি তাহলে কিন্তু এটা লেভেল করা হয় না, এটা এইভাবে গেছে তারপরে এইভাবে গেছে, এই কারণে এটা উঁচু হয়ে গেছে। মূলত এই সাইকেলগুলা বা এই ফ্রেমগুলো ব্যবহার করা হয় রাইডের ক্ষেত্রে, আর এই সাইকেলগুলা বা এই ফ্রেমগুলো ব্যবহার করা হয় স্টান্টের ক্ষেত্রে। স্টান্ট করতে গেলে আমাদের বিভিন্ন সময় আমাদের নিচু ফ্রেম লাগে। নিচু ফ্রেম কেন লাগে, আমরা যখন হুইলি করি, বিশেষ করে হুইলি সার্কেল যখন করি তখন কিন্তু আমাদের নিচু ফ্রেম ছাড়া সার্কেল তেমন ছোট হয় না। যখন আপনি রেগুলার ফ্রেম দিয়ে সার্কেল করতে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার সার্কেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনার সাইকেলটা ছোট হয় না। ধরেন আপনি একটা জায়গায় শো করতে গেলেন, ওইখানে জায়গাটা একটু ছোট, বা 5-6 জন শো করতে গেলে তো অনেকজন মিলে শো করা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু 5-6 জন মিলে একসাথে যখন শো করতে যান তখন কিন্তু দেখা যায় যে জায়গাটা ছোট হয়ে যায়। তো ছোট হওয়ার কারণে কিন্তু সার্কেলটা ছোট জায়গার মধ্যে দেওয়া লাগে। ছোট জায়গার মধ্যে যখন আপনি সার্কেলটা দেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু লং ফ্রেম দিয়ে কিন্তু হয়ে উঠে না। লং ফ্রেম দিয়ে সার্কেল করতে গেলে কিন্তু জায়গা বড় লাগে। আপনি যদি পারেন সেটা হচ্ছে আপনার এক্সট্রা একটা কোয়ালিফিকেশন, কারণ অনেকে আমি দেখি লং ফ্রেম দিয়ে ছোট জায়গা দিয়ে ভালো সার্কেলই মারতে পারে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। ইউজুয়ালি যদি চিন্তা করি তাহলে কিন্তু এই ডার্ট ফ্রেম গুলা কিন্তু বেশি প্রযোজ্য সার্কেল বলেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুর জন্য। যখন আপনি ডার্ট ফ্রেমের মধ্যে এই সার্কেলটা করবেন, ডার্ট ফ্রেম ছোট হওয়ার কারণে আপনি ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে ব্যালেন্স করে আপনি সার্কেলটা ইজিলি করতে পারবেন ছোট জায়গার মধ্যে। আরেকটা স্টান্ট আছে, যেমন আছে সার্ফিং। সার্ফিং যখন আমরা করতে যাই লং ফ্রেমের মধ্যে তখন কিন্তু দেখেন যখন আমরা নর্মাল ফ্রেমের মধ্যে সার্ফিং করতে যাই কেউ এখানে পা দেয় আবার কেউ এখানে পা দেয়। আমি একবার সিটটা নামাই ফেলছি, সিটটা নামানোর পরেও কিন্তু সিটটা অনেকটা উঁচু, মাজা এখানে আর এখানে সিট আছে তো মাজার একটু নিচে। সো এখানে যদি আপনি পা রাখেন আর এখানে একটা পা রাখেন আপনি কত উপরে উঠে যাবেন। তো এখানের পা রেখে বা এখানে পা রেখে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডার্ট ফ্রেম প্রয়োজন হয় বা নিচু শর্ট ফ্রেম প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে একটা পা রাখেন আর এখানে একটা পা রাখেন তখন কিন্তু আপনার হাইট অনেক কমে গেছে। নিচু থাকার কারণে আপনার কিন্তু ব্যালেন্স রাখতে ভালো হবে। যত উপরে উঠবেন তত কিন্তু আপনার ভয় ভীতি কাজ করবে প্রথম প্রথম, কিন্তু যখন নিচু থাকবে তখন কিন্তু ব্যালেন্স করতে কিংবা সিকিউর ফিল হবে, তখন কিন্তু সার্ফিংটা শিখতে সহজ হবে। একবারে যে আপনি ডার্ট ফ্রেম কিনলে সকল কিছু শিখে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না। আমি অনেককে এরকম দেখছি রেগুলার ফ্রেম দিয়ে কিন্তু অনেক ভালো ভালো স্টান্ট করে, কিন্তু ডার্ট ফ্রেম যাদের আছে তারা কিন্তু কিছুই পারে না। তো আমি যেটা বলতে যাচ্ছি, ডার্ট ফ্রেম মূলত ইউজ করা হয় প্রফেশনাল স্টান্ট রাইডিং করার জন্য, কারণ ডার্ট ফ্রেম না থাকলে কিন্তু আপনি অনেক কিছুই শিখতে পারবেন না। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রোলিং। আমরা এইভাবে যে রোলিং দিই, পটল দিতেও কিন্তু আপনার ওই যে ডার্ট ফ্রেম প্রয়োজন, কারণ যখন আপনি ডার্ট ফ্রেম ছেড়ে লং ফ্রেম দিয়ে পটল বা রোলিং দিতে যাবেন তো একটু যখন উঠাবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার সাইকেলটা অনেকটুকু উঠে যাবে, কারণ আপনি এখানে বসে যাবেন। আবার অনেক সময় দেখা গেছে যে আপনি পড়ে যেতেও পারেন। সো এটা একবারে কমন বিষয়। আপনি যখন রোলিং কিংবা পটল লং ফ্রেম দিয়ে শিখতে যাবেন তখন কিন্তু আপনি উল্টে পড়ার চান্স অনেক বেশি থাকে। আবার ডার্ট ফ্রেমে থাকে না, থাকে ডার্ট ফ্রেমের মধ্যে আপনার হাইট ম্যাচ করতে অনেক সময় লাগে। আর একবার যদি আপনি হাইট ম্যাচ করে ফেলেন, এই হাইটটা মূলত আমি বোঝাচ্ছি, এই যে সাইকেলটা যখন উঠবে তখন আপনার এই হাইটটা এই থাকা লাগবে। যখন আপনার এই হাইটে চলে আসবে তখন কিন্তু আপনি পড়ে যাবেন। কিন্তু আপনার ওইখানে যদি আপনার এতটুকু উঠান তখন কিন্তু আপনার অনেক উপরে উঠে যাবেন। অনেক উপরে উঠে যাওয়ার কারণে কিন্তু আপনার পড়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। এখানে যদি আপনি হাইটটা উঠাতে যান তাহলে কিন্তু আপনার এই ঠিক এতটুকু উঠানো লাগবে। তো এতটুকু উঠালে আপনার কিছু আছে, আপনি তো পড়েই যাবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার পটলের ক্ষেত্রে এই যে ডার্ট ফ্রেম যেটা আছে সেটা কিন্তু অনেক প্রয়োজন একটা জিনিস। এই লং ফ্রেমের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এগুলা অনেক সময় অনেক ওজন হয়, ওয়েট বেশি হয় আর কি। যেমন এই সাইকেলটা অনেক ওয়েট, অনেক মানে আমার কাছে লাগতেছে আর কি। এগুলো তো আগে আমি নিজে ইউজ করছি। তো এগুলো এই সাইকেলটা যখন ইউজ করতে করতে এখন যখন এইসব সাইকেল আমি ধরি তখন কিন্তু আমার কাছে ওজন লাগে অনেক বেশি। আপনি যখন হুইলি উঠাবেন কিংবা পটল দিবেন তখন কিন্তু এই ফ্রেমগুলা ওজনের কারণে বা ওয়েট বেশি হওয়ার কারণে প্রথম প্রথম শিখতে একটু কষ্ট হবে। কিন্তু এই সাইকেলগুলো যদি আপনি একটু ধরেন বা ফ্রেমগুলো একটু ধরেন, এগুলো কিন্তু অনেক পাতলা একটা ফ্রেম বা অনেক পাতলা সাইকেল। সো এই কারণে মূলত ডার্ট ফ্রেমগুলো ইউজ করা হয়। এখন যদি আপনার মাথায় আসে যে ভাই ডার্ট ফ্রেম ছাড়া কি স্টান্ট হবেই না, না ভাই, ডার্ট ফ্রেম ছাড়া স্টান্ট হবে। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে এই সাইকেল কিংবা এই সাইকেল,
আপনার জন্য যে সাইকেলই হোক না কেন, আপনার যে সাইকেল থাকুক না কেন, আপনি স্টান্ট করতে পারবেন। সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে অ্যাডভান্স লেভেলের যেসব স্কিল আছে ওগুলো যদি করতে চান তাহলে কিন্তু আপনার ডার্ট ফ্রেম গুলো কিন্তু ইউজ করতে হবে। ঠিক, কারণ এইসব সাইকেল দিয়ে দেখবেন যে কোনো স্টান্ট শোতে এইসব সাইকেল দিয়ে যায় না। কারণ কি জানেন, ওই যে ছোট ছোট জায়গার মধ্যে বেশিরভাগ কিছু কিছু স্টান্ট আছে ওগুলো করা যায় না। আর শোর মধ্যে কি আপনি শুধু পেগুলি একটা দিবেন আর হুইলি মারবেন, সার্কেল মারবেন না, অনেক ফ্রি স্টাইল মারবেন না। এসব সাইকেল দিয়ে কিন্তু ফ্রি স্টাইল তেমন একটা করা যায় না। ফ্রি স্টাইল করতে হলে কিন্তু আপনার এইসব সাইকেল লাগে, কারণ ফ্রেমটা উঁচু থাকে তখন কিন্তু আপনার পা চেঞ্জ করতে পারবেন না, পা চেঞ্জ করে আবার হুইলিতে যেতে পারবেন না, হুইলিতে যে যে আবার আপনি হুইলি থেকে আপনার ফ্লামিঙ্গোতে যেতে পারবেন না, আপনার অসুবিধা হবে, কারণ আপনার ফ্রেমটা অনেক উঁচু উঁচু থাকার কারণে কিন্তু আপনার ফ্রি স্টাইল মারতে পারবেন না। সো এইসব সাইকেল থাকলে কিন্তু আপনার বেসিক যেসব স্ট্যান্ড আছে ওইগুলা ছাড়া একবারে অ্যাডভান্স প্রো লেভেলের যেসব স্কিল আছে ওইগুলো কিংবা ফ্রি স্টাইল টাইপের যেসব স্ট্যান্ড আছে ওইগুলো কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ডার্ট ফ্রেম গুলো কিন্তু অনেক কাজের, এইগুলাকে দিয়ে কিন্তু প্র্যাকটিস করলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় এগুলোর তুলনায় আর কি। এখনকার পোলা পাইনে তো এগুলা দিয়েই পারে না, 60-70 হাজার টাকার একটা সাইকেল বানায় ফেলে বা 50-60 হাজার টাকার একটা সাইকেল বানায় ফেলে, তাও তাও কিন্তু একটা হুইলি মারতে পারে না, মানে তাদের অবস্থা খুবই খারাপ। তো এগুলার কথা বললে তো একবারে নাই কিছু নাই। এগুলার কথা ওই যে 18 সালে 17 সালে 20 সালের আগের কথা যদি বলি তাহলে ফ্রেম এগুলো আসে, এগুলা কিন্তু তেমন একটা তখন দেখা যেত না, তখন কিন্তু এগুলা দিয়ে অনেক কিছু করা যেত। কিন্তু এখন এগুলার কথা বললে আসলে লাভ নাই, কারণ এগুলা দিয়ে শিখতে গেলে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার। সো আপনি এখন এগুলাই নিতে পারেন। ফ্রিস্টাইলের ভিতরে আমি একবারে বিস্তারিত বলতে পারি না, কারণ ফ্রিস্টাইল অনেকগুলো আছে। সো ওইগুলো যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনি বুঝবেন, আপনি এই ফ্রেমটার পার্থক্য তখনই বুঝবেন যখন এই ফ্রেম থেকে আপনি এই ফ্রেমে শিফট হবেন। আমি আপনাকে একবারে বলতে পারবো কিন্তু বুঝাইতে পারবো না, ফিল দিতে পারবো না। ফিল নিতে হলে আপনাকে অবশ্যই দুইটা ফ্রেম ইউজ করতে হবে। সো ইউজ করার পরেই কিন্তু আপনি দুইটার পারফরমেন্স বুঝতে পারবেন কোনটার পারফরমেন্স কিসের মধ্যে। আর এইটার মধ্যে এটা জাস্ট রাইডের জন্য ব্যবহার করবেন, এটা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে ব্যবহার করবেন। যদি আপনার টাকা পয়সা কম থাকে, বাজেট কম থাকে, তাহলে এরকম একটা সাইকেল নিতে পারেন, কোনো সমস্যা নাই। বেসিক লেভেলের মোটামুটি অ্যাডভান্স লেভেলের স্কিল গুলা গ্যাদার করতে পারবেন। কিন্তু যখন একবার প্রোর দিকে শিফট হবেন তখন কিন্তু আপনার এইসব সাইকেল অতি প্রয়োজন হবে বা এরকম একটা ফ্রেম প্রয়োজন হবে। একবারে 1 লাখ টাকা, 70 হাজার টাকার, 45 টাকা সাইকেল কোনো দরকার নাই। মোটামুটি উইস্কো বা ইয়োশোকা বা বোর্স যে কোনো একটা ফ্রেম নিবেন, তারপর আস্তে আস্তে বিল্ড করবেন। এবার আপনি সেটা হতে পারে নতুন ফ্রেম, সেটা হতে পারে সেকেন্ড হ্যান্ড ফ্রেম। এই আর কি ওভারঅল বিষয়। আজকের মতো এখানেই শেষ। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে ডার্ট ফ্রেম কিংবা রেগুলার ফ্রেম নিয়ে, সো ওগুলো নিয়ে কোয়েশ্চেন করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব, বা ইনবক্সে নক করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস, টাটা।